তো আপনিও যদি পিএম কিষাণের 19তম কিস্তির টাকার অপেক্ষায় থাকেন তো এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের একটি আপডেট দিতে চলেছি, যে আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে পিএম কিষাণ 19তম কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং এটি অফিসিয়ালিভাবে অ্যানাউন্স হয়ে গেছে। তো আশা করি আপনারা ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এবং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো পিএম কিষাণের 19তম কিস্তি কবে দেওয়া হবে সেটি হচ্ছে এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ এখানে দেখুন, মেন ওয়েবসাইটে কিন্তু এখনও কোনো আপডেট হয়নি। এখানে 18তম কিস্তির যে আপডেট সেটি হয়ে রয়েছে যে 5ই অক্টোবর 2024 18তম কিস্তি দেওয়া হয়েছে। সেই হিসেব অনুযায়ী 4 মাস কিন্তু হয়ে গেছে, 5ই ফেব্রুয়ারি পার হয়ে গেছে, সেই হিসাবে 4 মাস কমপ্লিট হয়ে গেছে। তবে এখনও কিন্তু এই ওয়েবসাইটে কোনো কিছু আপডেট হয়নি যে পিএম কিষাণের 19তম কিস্তির টাকা কবে দেওয়া হবে, এবং অনেকেই অপেক্ষায় রয়েছেন যে পিএম কিষাণ 19তম কিস্তির টাকা কবে পাবেন। এবং ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেই আপডেটের ব্যাপারে আমি আপনাদের জানাতে চলেছি। তো এই মুহূর্তে আমরা পিএম কিষাণের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেটিতে চলে এসেছি এবং এখানে দেখুন যে একটি পোস্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে ডেটটি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে 10 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে। আমরা যদি পোস্টটাতে ক্লিক করি তো এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে যে 5ই ফেব্রুয়ারি 2025 এই পোস্টটি করা হয়েছে 1টি বেজে 19 মিনিটে। এবং এখানে দেখুন বলা হয়েছে 19তম কিস্তির ব্যাপারে বলা রয়েছে। তাই আমি এই পেজটিকে বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি। তো দেখুন এখানে কি বলা রয়েছে, অর্থনৈতিক নিরাপত্তা ও সম্মান, পিএম কিষাণ সম্মান নিধি পরিকল্পনার পরিচয়। পিএম কিষাণ সম্মান নিধি পরিকল্পনায় অগ্রিম কিস্তি লাভের জন্য নির্দেশিত নির্দেশাবলী পালন ও পরিকল্পনা পাওয়া যায়। তা আপনাকে 19তম কিস্তির টাকা পাওয়ার জন্য এই 3টি স্টেপ ফলো করতে বলেছে এবং এই 3টি আপনাকে অবশ্যই কমপ্লিট থাকতে হবে। এখানে দেখুন 19বি কিস্ত বলা রয়েছে, হিন্দিতে 19বি কিস্ত বলা রয়েছে। তো 19তম কিস্তির ব্যাপারে এই আপডেটটি দেওয়া রয়েছে। বলা রয়েছে আপনাকে সবার প্রথমে ইকেওয়াইসি করতে হবে, যাদের করা নেই ইকেওয়াইসি অবশ্যই আপনাকে করতে হবে। তারপরে বলা রয়েছে যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে হবে এবং অবশ্যই আপনাকে ডিবিটি অপশনটি অন করতে হবে, যেটির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, মানে আধার কার্ডের মাধ্যমে আপনার সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়, সেটিকে ডিবিটি বলা হয়। তো সেটি আপনাকে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে চালু করতে হবে এবং আপনার জমি তথ্য অবশ্যই আপনাকে আপডেট রাখতে হবে। তো এই 3টি তথ্য আপনাকে এখানে করতে বলেছে। এবং এখানে দেখুন বলা হচ্ছে आज ही अपनी इकेवाईसी पूरा करवाइए और अग्रिम किस्त का लाभ पाइए। তো যারা পিএম কিষাণের রেজিস্ট্রেশন করেছেন বা পিএম কিষাণ হয়ে রয়েছে কিন্তু ইকেওয়াইসি করাননি, তাদেরকে বলে রাখি তারা যদি এই বছর ইকেওয়াইসি করান তো 19তম কিস্তি টাকা পাওয়ার সময় আপনার আগের যতগুলো টাকা পেন্ডিং রয়েছে সব টাকা প্লাস 19তম কিস্তির টাকা কিন্তু একবারে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তা আপনাকে চেক করতে হবে যে আপনার ইকেওয়াইসিটি করা রয়েছে কিনা। আগে পিএম কিষাণ করেছেন অথবা কেওয়াইসি করেনি তাদেরকে অবশ্যই কিন্তু কেওয়াইসি এখানে করতে বলা হচ্ছে, তাহলে কিন্তু আগের টাকাগুলো এবং এবছরের টাকা একবারে দিয়ে দেওয়া হবে। তো এবার আপনাদের বলি যে আপনারা এই কটি জিনিস কোথা থেকে চেক করবেন যে আপনার এই 3টি জিনিস অন রয়েছে কিনা। কারণ আপনাকে 19তম কিস্তি পাওয়ার জন্য এটি কিন্তু অবশ্যই করতে বলেছে, এই 3টি স্টেপ আপনাকে ফলো করতে বলেছে এবং এগুলো আপনাকে দেখতে হবে যে আপনার যে পিএম কিষাণ রয়েছে সেগুলোতে এগুলো চালু রয়েছে কিনা। তো সেটি দেখার জন্য আপনাকে সবার প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, pmkishan.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন দেবো, সেখান থেকে সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এখানে আসার পরে আপনি নিচের দিকে আসবেন, এখানে যখন বলা হচ্ছে ফার্মার্স কর্নার দেখতে পাচ্ছেন, এই যে ফার্মার্স কর্নার বলা রয়েছে, এর মধ্যে আপনাকে নিচের দিকে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে সবার প্রথমে আপনাকে নিজের স্টেটটি সিলেক্ট করতে হবে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমরা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নেব। তারপরে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলেছে, তো আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনাকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলেছে, তো আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ব্লকের নাম আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপনার ভিলেজের নাম আপনাকে সিলেক্ট করতে বলেছে। তারপরে আপনাকে গেট রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনার এলাকাতে যতজনের নাম রয়েছে সবার নাম এখানে চলে আসবে। আপনাকে বেনিফিশিয়ারি লিস্টটি দেখতে হবে যে আপনার নাম রয়েছে কিনা, তাহলে কিন্তু আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার পিএম কিষাণের টাকা আপনি পাবেন। এবং লিস্ট দেখার পরে আপনাকে আরও যেটি করতে হবে, আপনাকে এই ওয়েবসাইটে আসেই এই দেখছেন ফার্মার্স কর্নারে এই যে নো ইউর স্ট্যাটাস বলা রয়েছে, এই যে নিউ বলে একটি হাইলাইট হচ্ছে নো ইউর স্ট্যাটাস, আমি মার্ক করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে নো ইউর স্ট্যাটাস বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে বলা রয়েছে যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে আপনাকে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বার বসাতে বলে। যদি আপনার না জানা থাকে তো সেই ক্ষেত্রে আপনি নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানে টিক করতে পারেন এবং আপনি দুইভাবে রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারেন। এক হচ্ছে আপনার পিএম কিষাণে যে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারে টিক করে, বা আপনার যদি মোবাইল নাম্বার জানা না থাকে তো সেই ক্ষেত্রে আপনি আধার নাম্বারে টিক করবেন
এবং এখানে আপনাকে মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার বসাতে হবে, আপনি যেটা রিজেক্ট করবেন সেই নাম্বারটি এখানে বসাতে হবে। তারপরে এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে এবং গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করতে হবে। আধার অপশানে ক্লিক করলে আপনাকে গেট আধার ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিতে গেট ডাটা অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার পিএম কিষানের রেজিস্ট্রেশন নাম্বারটি দেখিয়ে দেবে। এবং পিএম কিষান রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে এবং এই ক্যাপচার কোডটি এখানে বসানোর পরে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার পিএম কিষান রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে আপনাকে গেট ডাটা অপশানে ক্লিক করতে হবে। গেট ডাটা অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে আপনার পিএম কিষানের তথ্যগুলো দেখিয়ে দেবে। এখানে সবার প্রথমে আপনাকে পার্সোনাল ইনফরমেশন দেখাবে এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নাম, তার সঙ্গে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম দেখাবে এবং আপনার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এই বক্সগুলোতে দেওয়া থাকবে। এবং আপনার যদি মনে হয় যে আপনি কোনো কিছু আপডেট করতে চান, তো সেই ক্ষেত্রে আপডেট ইওর ডিটেলস অপশানে ক্লিক করে আপনি এই তথ্যগুলো আপডেট করে নিতে পারেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস বলা রয়েছে, এখানে এই টিক মার্ক দেখতে পাচ্ছেন এই 30 চিহ্নটি, এখানে আপনাকে টিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন আপনাকে তথ্য দেখিয়ে দেবে যে ল্যান্ড সিডিং আমার ক্ষেত্রে ইয়েস বলা রয়েছে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস বলা রয়েছে এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস বলা রয়েছে। তো আমার ক্ষেত্রে কিন্তু তিনটিতেই ইয়েস 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 বলা রয়েছে এবং আপনাকে এই তিনটি দেখতে হবে যে আপনার ক্ষেত্রে ইয়েস বলা রয়েছে অথবা নো বলা রয়েছে। যদি নো থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে অতি শীঘ্রই আপনাকে সেটি ইয়েস করাতে হবে। যদি ল্যান্ড সিডিং নো থাকে তো আপনি কীভাবে ইয়েস করবেন? আপনার নিকটবর্তী এগ্রিকালচার অফিসে গিয়ে আপনার জমির তথ্য জমা দিয়ে আপনাকে সেটি চালু করতে হবে। যদি ইকেওয়াইসি নো থাকে তো ইকেওয়াইসি আপনি কীভাবে করেন? ইকেওয়াইসি আপনি নিজেও করতে পারেন অথবা আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়েও করাতে পারেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনি নিজেও করতে পারেন, আর যদি লিঙ্ক না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে বায়োমেট্রিক দিয়ে করাতে হবে। সেটি করানোর জন্য আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে আপনাকে গিয়ে সেই কেওয়াইসিটি করাতে হবে। এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি নো থাকে তো সেটি আপনি কীভাবে করেন? আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটিতে আপনাকে ডিবিটি অপশানটি অন করাতে হবে। সেটি আপনি আপনার ব্যাঙ্কে গিয়েও করাতে পারেন। আপনার ব্যাঙ্কে গিয়ে বলবেন যে আমি আমার ব্যাঙ্কে ডিবিটি অপশানটি অন করতে চাই, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। আপনি সরাসরি বলতে পারেন যে আমি আমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা নিতে চাই। তো তারা আপনাকে একটি এনপিসিআর ফর্ম দেবে, সেটি ফিল আপ করে আপনি জমা দিলেই আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি অপশানটি অন করে দেওয়া হবে। তারপরে আপনি চেক করবেন আপনার এখানে ইয়েস অপশান হয়ে গিয়েছে। এই তিনটে আপনাকে দেখতে হবে যে আপনার সবগুলো চালু রয়েছে কিনা। যদি এই তিনটি চালু থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই, আপনার পিএম কিষানের 19তম কিস্তির টাকা আপনি অবশ্যই পাবেন। আর যদি কোনোটি নো থাকে তো এখনও সময় রয়েছে, আপনি অতি শীঘ্রই সেটি ইয়েস করান, নাহলে কিন্তু আপনি পিএম কিষানের 19তম কিস্তির টাকা পাবেন না। তো এই সব বিষয়গুলো আপনাকে দেখতে হবে 19তম কিস্তির টাকা পাওয়ার আগে। তবে এবার মেন কথা হচ্ছে 19তম কিস্তির টাকা কবে দেওয়া হবে তার একটি কিন্তু মেন ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি এবং টুইটারেও কিন্তু কোনো ডেট প্রকাশ হয়নি। এখানে 19তম কিস্তির একটি আপডেট দেওয়া হয়েছিল যে আপনাকে এই জিনিসগুলো দেখে নিতে হবে 19তম কিস্তি ঢোকার আগে। তবে টেন্টেটিভ একটা ডেট রয়েছে যেটি হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2025। আমরা যদি গুগলে সার্চ করি পিএম কিষান 90th ইনস্টলমেন্ট ডেট, তো সেই ক্ষেত্রে এই ডেটটি শো হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2025। তো বর্তমানে আমাদের এই ডেটটি ধরে চলতে হবে যে 24শে ফেব্রুয়ারি পিএম কিষান 19তম কিস্তির টাকা দেওয়া হবে এবং এই ডেটটি বর্তমানে টেন্টেটিভ রয়েছে। তবে যখন মেন ওয়েবসাইটে কোনো ডেট আপডেট হবে সেই ডেটটি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে এই ডেটে পিএম কিষান 19তম কিস্তির টাকা দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পিএম কিষান 19তম কিস্তির টাকা কবে দেওয়া হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে আমাদের সব বাড়বেন, কারণ আমাদের চ্যানেলে এরকম আমরা নতুন টপিকে ভিডিও দিতে থাকি এবং এইরকমই নতুন টপিকে ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য